নালন্দা বিশ্ববিদ্যালয় কি আবাসিক বিশ্ববিদ্যালয় বা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটির পথ দেখিয়েছিল অক্সফোর্ড, ক্যামব্রিজ বা হার্ভার্ডদের? প্রধানমন্ত্রী মোদির আমলে ফিনিক্স পাখির মতো যখন জেগে উঠেছে নালন্দার নতুন ভবন, তখন এই প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে আসছে। পঞ্চম শতাব্দীতে নির্দিষ্ট করে বললে 427 খ্রিস্টাব্দ নাগাদ বিহারের রাজগীরে প্রতিষ্ঠিত হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। বাংলার খুব কাছেই তৈরি হয়েছিল বিশ্বের এই সেরা প্রতিষ্ঠান। বহু বাঙালি জড়িত ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। সারা বিশ্বের নজর কেড়েছিল এই আবাসিক প্রতিষ্ঠান। প্রায় 10,000 ছাত্র থাকতেন এখানে, শিক্ষক ছিলেন 2000। আজ থেকে প্রায় 1600 বছর আগে ভারত তৈরি করেছিল এই শিক্ষাঙ্গন, যেখানে পড়াশোনা করতে ছুটে আসতেন বিশ্বের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা। এখানেই থাকতেন, খেতেন এবং পড়তেন। লেখা হতো শালপাতার পুঁথিতে, তবে অধ্যয়ন চর্চা হতো মুখে মুখে। গুরুত্ব দেওয়া হতো আলোচনার উপর। যে কোনো বিষয় নিয়ে চর্চা, গবেষণা, যুক্তি, পাল্টা যুক্তির মাধ্যমে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতেন অধ্যাপকেরা। এভাবেই এখানে পড়াশোনা করে সারা বিশ্বকে শূন্যের অস্তিত্ব উপহার দিয়েছিলেন আর্যভট্ট। নালন্দার প্রধান আচার্যও হয়েছিলেন তিনি। সেই সময় ভারত অধ্যয়নের জগতে কিভাবে এগিয়েছিল তার নানা নিদর্শন ছড়িয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের কোণে কোণে। দেশবাসীর দুর্ভাগ্য, দ্বাদশ শতকে বখতিয়ার খিলজির আক্রমণে পুড়ে ছাই হয়ে গিয়েছিল এই বিশ্ববিদ্যালয়। আগুনের লেলিহান শিখা গ্রাস করে দিয়েছিল ভারতীয় শিক্ষা সংস্কৃতির অমূল্য সম্পদ। ধ্বংসাবশেষ থেকে যে সামান্য কিছু তালপাতার পুঁথি উদ্ধার করা গিয়েছিল তা এখন রাখা আছে বিদেশের বিভিন্ন লাইব্রেরিতে। সেখানকার তথ্যই জানাচ্ছে একসময় কি মূল্যবান সংগ্রহ ছিল নালন্দায়। এখানকার লাইব্রেরিতেই রাখা ছিল 90 লক্ষ বই। তা রাখার জন্য তৈরি হয়েছিল 9 তলা বিল্ডিং। কিন্তু সব কিছুই নষ্ট হয়ে গিয়েছিল মুসলিম আক্রমণে। এই দ্বাদশ শতকে যখন ধ্বংস হচ্ছে নালন্দা, বিদেশি হানাদারদের হাত ধরে ভারত জুড়ে নামছে অন্ধকার যুগ, তখন নতুন করে শুরু করছে পশ্চিম দুনিয়া। নালন্দা প্রতিষ্ঠার 550 বছর পরে তৈরি হয় অক্সফোর্ড। লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তৈরি হয় 1096 সালে। পূর্ণাঙ্গভাবে তা কাজ করতে শুরু করে 1167 সাল থেকে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জন্ম হয় 1231 সালে। আর আমেরিকায় প্রথম বিশ্ববিদ্যালয় হার্ভার্ড প্রতিষ্ঠিত হয় 1615 সালে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়গুলিতে 20 থেকে 25,000 পড়ুয়া পড়াশোনা করেন। কিন্তু 1600 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়তে 10,000 ছাত্র পড়তেন। পুরোটাই আবাসিক। তাদের থাকা, খাওয়া, পড়া সমস্ত কিছুরই ব্যবস্থা করা হতো রাজদরবার থেকে। সাধারণ প্রভাবশালী মানুষেরাও এই কাজে এগিয়ে আসতেন। সব মিলিয়ে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে একটা জিনিস স্পষ্ট, একসময় বিদ্যা চর্চায় এই ভারতবাসী নজর কাড়ত সারা বিশ্বের। আর যখন পড়াশোনার জন্য এদেশের পড়ুয়ারা পাড়ি জমাচ্ছে পশ্চিমী দুনিয়ায়, তখন নালন্দার মতো বিশ্ববিদ্যালয়ের অভাব বড় প্রকট হয়ে উঠছে। একসময় এই নালন্দাতে ছুটে আসতেন বিদেশের পড়ুয়ারা। জ্ঞান চর্চার মিলন স্থল ছিল ভারত। বখতিয়ার খিলজির হাতে নালন্দা বিশ্ববিদ্যালয় যদি পুড়ে ছাই হয়ে না যেত, যদি সেখানকার ছাত্র, শিক্ষক, গবেষকদের নির্বিচারে হত্যা করা না হতো, তাহলে হয়তো অন্য ইতিহাস তৈরি হতো। হয়তো এই বাংলার বুকেও মুসলিম শাসনের সূচনা করতে পারতেন না বখতিয়ার খিলজি। সে অন্য ইতিহাস, তা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। তবে আজ ইউরোপ, আমেরিকা যে শিক্ষার রমরমা, তার পথপ্রদর্শক যে ভারতই ছিল, তা কি অস্বীকার করা যাবে? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান, কারণ এই পারস্পরিক আলোচনায় একদিন সমৃদ্ধ করেছিল নালন্দাকে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।